মানুষ যুগে যুগে বহু মূল্যবান ধাতুর সন্ধান পেয়েছে, তবে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় ও অমূল্য ধাতু হিসেবে পরিচিত সোনা। এর মূল রহস্য কেবল এর চোখ ধাঁধানো উজ্জ্বলতা নয়, বরং এর চিরস্থায়ীর রূপের বড় একটা কারণ। সোনা হলো পৃথিবীর বুকের সমস্ত ধাতুর মধ্যে সবচেয়ে বেশি নোবেল বা অভিজাত ধাতু, যা বাতাসে থাকা অক্সিজেনের সঙ্গে সহজে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। লোহা কিংবা তামা সময়ের সঙ্গে সঙ্গে মরিচা ধরে ক্ষয় হয়ে যায়, কিন্তু খাঁটি সোনায় তেমনটা হয় না। হাজার বছর পরও খাঁটি সোনার গয়না ঠিক আজকের মতোই উজ্জ্বল ও চকচকে থাকবে। কিন্তু এই উজ্জ্বল ও চকচকে থাকা নিয়ে কি বলছে বিজ্ঞান, সেটি আজকে জানব। বিজ্ঞানের ভাষায় ধাতুর এই বিশেষ গুণকে বলা হয় কেমিক্যাল নোবিলিটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের তুলেন ইউনিভার্সিটির দুই বিজ্ঞানী শান্ত বিশ্বাস ও ম্যাথিউ এম মন্টেমর সোনায় মরিচা না ধরার পারমাণবিক রহস্য উন্মোচন করেছেন। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। তাদের গবেষণায় উঠে এসেছে সোনার উপরিভাগের পরমাণু এমন এক অনন্য ও অবিশ্বাস্য রকমের ঠাসাঠাসি বা ঘন জ্যামিতিক নকশায় সাজানো থাকে, যার ফলে বাতাসে ভেসে বেড়ানো অক্সিজেনের অণু সেখানে কোনো ফাঁক ফোকর পায় না। অর্থাৎ অক্সিজেনের অণু যদি সোনার পরমাণুর সেই দুর্ভেদ্য প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করতে না পারে, তবে সেখানে মরিচা ধরার প্রক্রিয়াটি শুরুই হতে পারে না। যেমন লোহা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড তৈরি করে, যা আমরা মরিচা হিসেবে চিনি, তবে সোনা অক্সিজেনের সাথে সহজে বিক্রিয়া করে না। এর কারণ সোনা পারমাণবিক গঠন খুবই স্থিতিশীল এবং এর পরমাণুর বাইরে শক্তিস্তর ইলেকট্রন শেল সম্পূর্ণ পূর্ণ থাকে। সোনা অন্যান্য অনেক রাসায়নিক পদার্থের সাথেও বিক্রিয়া করে না। অর্থাৎ সোনার মরিচা না ধরার পেছনে মূলত রয়েছে এর রাসায়নিক গঠন এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য। এটি অন্যান্য ধাতুর মতো রাসায়নিক বিক্রিয়ার শিকার হয় না, যা সোনাকে অনন্য এবং স্থায়িত্ব করে তোলে। তাই এই কারণে সোনা বিভিন্ন ব্যবহারের জন্য খুবই জনপ্রিয়। গহনা থেকে শুরু করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক সংযোগ এবং অন্যান্য অনেক ক্ষেত্রে সোনার ব্যবহার ব্যাপক। এটি কেবলমাত্র সৌন্দর্যের জন্যই নয়, বরং এর স্থায়িত্ব এবং অন্যান্য ধাতুর সাথে বিক্রিয়া করে না। এই কারণেই সোনা হাজার বছর ধরে মানুষের কাছে আকর্ষণীয় এবং মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয়ে আসছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।